Assalamualaikum, it's me Dika. Me intro বলে গেছি আবার Hey guys, it's me Dika. কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ভিডিও শুরু করার আগে সর্বপ্রথম সবাইকে বলে দিই ঈদ মুবারক। আর কেউ আমাকে দেখে ভয় পেয়ে যাবে না, কারণ আমি একটু আগে ঘুম থেকে উঠছি। আমার সবসময় 5টার দিকে ঘুম ভেঙে যায়, বাট আমি 5টার দিকে উঠে দেখতেছি কেউ উঠে নাই ঘুম থেকে। দ্যাটস আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম। 7টা বেজেছে, তখন আমি সব দেখলাম যে সবাই উঠছে। আর পিছনে আমি আজকে আমি কি বলতেছি আমি জানি না। আর ব্যাকগ্রাউন্ড অনেকগুলো নয়েজ পাচ্ছে, ওগুলোকে ইগনোর করো। আর আমি আজকে অনেক হ্যাপি, কারণ আজকে হচ্ছে ঈদ, কিন্তু ফিল হচ্ছে না যে ঈদ রিয়েলি। আমার ঈদ থেকেও বেশি এটা কোরবান ফিল হচ্ছে। আর আমার মেহেদিগুলো কেমন এসে কমেন্ট জানিয়ে। এটা হচ্ছে যে আমার কাজিন লাগাই গেছে ওই খাতা থেকে। আমার নেলসগুলো কি প্রেটি লাগতেছে, আমি নিজেকে নিজে প্রশ্ন করতেছি আমি কাজ। ওকে, আমার আপু হচ্ছে শাওয়ার নিতে গেছে। আমার আপু যখন বের হবে দেন আমি শাওয়ার নিব। একদম তোমরা গেস করো আমার ঈদের ড্রেসের কালার। তোমাদেরকে হচ্ছে আমার বাইরে একটু এই ভিডিওটা দেখাই। আমার অনেক ভালো লাগতেছে ভিডিওটা দেখে। সবাই নামাজ পড়তে যাচ্ছে, জিনিসটা দেখতে অনেক ভালো লাগে। আমার প্রত্যেক বছর ঈদে আমি জিনিসটা খেয়াল করি যে সবাই নামাজ পড়তে যাচ্ছে, জিনিসটা দেখতে কতটা অপরূপ লাগে। শাওয়ারের পর আমার শাওয়ার নেওয়া শেষ। এই জায়গায় হচ্ছে আমি আমার ফেসটা হাইড করে রাখছি। এখন এই জন্য বলতে পারো তুমি ফেস কেন হাইড করছো। আসলে আমার চুলটা যখন আমি ওয়াশ করি তখন মনে হয় যে এটা আমার চুল না, এটা হচ্ছে লাঠি। আর এটা হচ্ছে আমার শাওয়ারের পরে পরার জন্য ড্রেস। আমার এরকম সেম আরও একটা আছে, ওইটা হচ্ছে হোয়াইট কালার ছিল। আর আমার হোয়াইট কালার ড্রেস পরতে অনেক ভয় লাগে। সিরিয়াসলি আমি কোনো মতেই হোয়াইট কালার ড্রেস পরতে চাই না, কারণ আমার কাছে হোয়াইট কালার ড্রেস সামলানো ইম্পসিবল একটা দিক লাগে। আর তোমাদের কাছে আমার এই টু পিসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। এই জায়গায় আমি ভালো করে আমার চুলটা ব্রাশ করে নিচ্ছিলাম, কারণ আমার চুলের অবস্থা একদমই 12টা বেজে গেছে। মানে আমি যখন থেকে হেয়ার কালার করছি এরপর থেকে আমার হেয়ার ড্যামেজ বলো সব ক্ষতি আমার হেয়ারের উপরেই হচ্ছে। বাট যেদিন আমি আমার চুলে শ্যাম্পু ইউজ করি ওই দিন আমার চুলের লুকটা একদম চেঞ্জ হয়ে যায়, একদম শাইনি শাইনি ফিল হয়। দ্যাটস ওয়াই আমি ট্রাই করি প্রত্যেক শুক্রবার একবার হলেও শ্যাম্পুটা ইউজ করার। আর আজকে আমি শ্যাম্পু ইউজ করছি যেন আমার চুলটা একটু শাইনি ভাব লাগে আর সিল্কি দেখায়। আর পিছনে তোমরা ওই খেলনাগুলোকে একটু ইগনোর করো, কারণ এটা আমার ছোটোবেলার খেলনা। আমার বাবা বলছিল ফেলে দেওয়ার জন্য, বাট আমার এগুলো অনেক ফেভারিট ছিল। দ্যাটস আমি কী করছি, লুকায় লুকায় ঘর থেকে নিয়ে সেখানে রেখে দিয়েছি যেন আমার বাবা এটা ফেলাতে না পারে। গাইস, টানা 1 ঘন্টা চুলের সাথে লড়াই করার পরে ফাইনালি আমি আমার চুলটা ক্রপ করতে পারছি। আর জাস্ট তুমি আমার চুলের দিকে তাকাও, কেমন লাগতেছে এখন দেখতে। এখনও শুকায় নেই, দ্যাটস এটা এমন লাগতেছে দেখতে, বাট একটু পর ঠিক হয়ে যাবে এটা। আর গাইস, আমার মোস্ট ফেভারিট এই লিপ গ্লসটা না লাগালে আমার জাস্ট মনে হয় যে আমার ফুল ফেসটা কভারই হয় না কিছু দিয়ে। আমি এখন যে জায়গায় যাই না কেন আমার এটা ইউজ করতেই হয়, এটা ইউজ না করলে আমার একদম ভালোই লাগে না। অ্যান্ড এটা তুমি লিপে অ্যাপ্লাই করলে তোমার লিপটা অনেক গ্লসি গ্লসি লাগবে, আর একটা পিঙ্কিশ পিঙ্কিশ কালার আসবে। ফিল হবে যে এটা তোমার ন্যাচারাল একটা লিপ। একটু মেকআপ হয়ে যাবে আর কি, সেট হয়ে যাবে। ড্যাশ দেন আমার ভালো করে ঘষা মাজা হয়ে গেলে এখন আমি আমার আপুর কাছে যাব আর গিয়ে দেখবো আমার আপু কি করতেছে। লেটস গো। বাট গাইস, আমার আপুর কাছে যাওয়ার আগে তো আমার আপুর মোস্ট ফেভারিট একটা পারফিউম লাগাই যেতে হবে শরীরে। আর তোমরা কেউ আবার আমার আপুকে বলে দিও না, কারণ এটা আমি অল টাইম চুরি করে লাগা ফেলি। আজকে তো এটা আমি শেষ করেই ছাড়বো। ওয়েট, রিয়েলি গাইস, আমার আপু যদি এই কাহিনীটা একবার দেখেও আমাকে মেরেই ফেলবে, কারণ আমি এই জায়গায় কতটা পরিমাণের পারফিউম ইউজ করছি বলার বাহিরে। ও যদি এখন এই রুমে চলে আসে আমাকে এভাবে দেবে। আর গাইস, তোমরা কি মনে করছো শুধু কি এই পারফিউমটা ইউজ করবো? না, আমি ওর মোস্ট ফেভারিট আর একটা দুবাই, ইয়েস গাইস ইয়েস, দুবাই পারফিউমটা আমি ইউজ করব। ও সহজে আমাকে এটা ধরতে দেয় না, আর এটা স্মেলটা মারহাবা। তো চলো আমার আপুর এই পারফিউমটাও ওভাবে শেষ করা যাক। ভাই তো বেরই হচ্ছে নাকি? ও বের হয়েছে। ওকে, ভালো করে স্যান্টেন লাগানো শেষ। এবার যাবো আমার আপু কি করতেছে তা দেখার জন্য। লেটস গো।
আর এই যে আমাদের সম্মানিত শাকচুন্নি আপু এখানে নুডলস রান্না করতেছে। ও অলরেডি আগে ডেজার্ট রাতেই বানিয়ে রাখছিল, আর সকালে উঠে নুডলসটা তৈরি করতেছে। আমার বোন কি কষ্ট করতেছে একটু লাইক করে দাও গাইস। তোমরা কি ভেবেছো আমার মেয়ের জন্য কিন্তু জামা এনেছি? শুধু কিন্তু আমরা কিনিনি, আমার মেয়ের জন্য জামা এনেছি, আর পাতলা পাতলা দুটো কাপড় এনেছি। এদের জামা কি আমার মনে পড়বে না? আমার মেয়ের জন্য কত সুন্দর সুন্দর জামা এনেছি, দেখছো দেখছো কত সুন্দর। এগুলোর সাথে কিন্তু আবার ক্লিপও দিছে। আমি কিন্তু এটা ফান করে এরকম ভয়েসে কথা বলছি, তোমরা আবার সিরিয়াসলি বলিও না যে এই মেয়ে কি ঢং করে কথা বলতেছে। আচ্ছা, তোমরা এটাও জিজ্ঞেস করতে পারো যে আমি এই বেল্ট ড্রেস কোন জায়গা থেকে নিছি। এটা আমি প্যাটসিটে চিটাগং থেকে নিছি। ওদের শপটা হচ্ছে কাজীটুরিতে আছে। তো তোমরা যদি কাজীটুরিতে না থাকো তাহলে তোমরা নিতে চাইলে তোমরা ওখানে অনলাইন শপ থেকে নিতে পারো। ওদের কিন্তু অনলাইন শপও আছে, আমি ওদের পেজের উপরে পিক দিয়ে দিব, তোমরা চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারো। আর এই জায়গাতে আমার গুলুমুল পাখিটা একদমই পড়তে চাচ্ছে না, বলতেছে না আমি পরবো না, আমাকে পড়াও না, আমি ঈদের জামা পরবো না। আচ্ছা গাইস, আমি ওকে এটা পড়াই, এরপর আসতেছি বেট। দেখো না আমার পশু পাখিটাকে এখন কত সুন্দর লাগতেছে, দেখছো? জামাটা বারবার খুলে ফেলে, কেন খুলো তুমি এভাবে জামাটা? দেখি পশু পাখি, তোমার গলাটা কি সুন্দর লাগছে, ঘুম আসতেছে। মেয়েটাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবা। আমার তো অনেক পরিমাণে কিউট লাগতেছে। ফার্স্টে চাইছিলাম আমি স্ট্রবেরিটা পরাইতে, বাট স্ট্রবেরিটা তো ওর থেকে আরও ছোটো ছিল। তো এটা হচ্ছে একটু ঢোলা ঢালা হয়, তাও পরার মতো হলে হবে। স্ট্রবেরিটা একটু বেশি ছোটো হওয়ার কারণে ওই হাঁটতে পারে না, ওইটা পরে দ্যাটস ওয়াই পরাইনি আমি। আর গাইস এই দুটো ড্রেস মনেটাকে তো এখন ক্লিপই পরানো হয়নি, চলো ক্লিপটা পরাই ফেলি। গাইস দেখো আমার মনে ক্লিপ পরেছি, কি সুন্দর লাগতেছে দেখতে। বানিয়েছি সবার আগে ফাউডা বানাইছিল, ফাউডাটা আমাদের বাসায় একটার পর একটা মেহমান আসতেছে আর আমরা বের হতে পারিনি। তো কি আর বলবো, মেহমান আসতেছে কিন্তু আমরা বের হতে পারতেছি না। কিন্তু এটা সত্যি কথা, মেহমান আসছে যতগুলো মাসের মধ্যেই আমি 6-7 হাজার টাকা কামাই ফেলছি। ওয়াও! তাহলে এবার ভাবো বাইরে চাইলে আরো কত টাকা কামাবো আমি। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। গাইস এবার চলো আমার ড্রেসটা পরা যাক, আর আমার ড্রেসের কালারটা কি তোমরা গেস করো। চলো ড্রেস ট্রেন্ড। এটা হচ্ছে আমার ড্রেস। তো আমার ড্রেসটা হচ্ছে অফ হোয়াইট কালার, ফোনে লাগতেছে এটা ফুল হোয়াইট, বাট এটা অফ হোয়াইট। তো এবার মেকআপ করে আসি। এই যেটা আমি মেকআপ করে আসি, আমি সবসময় সিম্পল থাকি, কিছু লাগে না। আমি জাস্ট মাস্কারা আর লিপস্টিক লাগাইছি, আমি হেয়ার স্টাইল করছি, এর ছবি আমি কিছুই করিনি। আর ক্যামেরায় আমার ফুল ড্রেস দেখা যাচ্ছিল না বলে আমি এই জায়গায় টেবিলের উপর উঠে গেছি। আমার আম্মু দেখলে আমাকে মারা দেবে ভাই। আমার কাজিনরা ঘুরে চলেও আসছে রিয়েলি, আর আমরা এখনও রেডি হয়ে নাই। আমরা যখন গিয়েছিলাম তখন আই থিঙ্ক 3টা না 2টা বাজতেছিল। আমরা এত লেট করে গিয়েছিলাম তখন। ওরা যেহেতু গেছে একবার, তো দ্বিতীয়বার তোরা যাবে না, কিন্তু আমি আর আমার বোন ডিসাইড করছি ওদেরকে নিয়ে যাবো ওদের বাসায় গিয়ে। এই জন্য আমি ওদের বাসায় চলে আসছি, আমি আর আমার বোন আসছি ওদের বাসায়। তো ওকে আর ওর বোনকে নিয়ে যাবো। তোমরা তো চিনো পিঙ্কি আপুকে, যারা আমার আগের ভিডিও দেখছো। পিঙ্কি আপু যেতে চাচ্ছে না, তাই ওর ছোটো বোনকে নিয়ে যাবো, মানে ইফতি আপুকে নিয়ে যাবো। চলো ইফতি আপুর কাছে যাওয়া যাক। আর এখানে একটু মাস্কারা লাগাইতে আমার তো মনে হয় এর সময় একটা মানুষের ব্রাইডাল মেকআপও ফুল ডান হয়ে যাবে। সিস্টার, তোমার কি এখনো সাজগুজু করা হয় নাই? কেন হয় নাই? কতক্ষণ লাগবে? বাবা, আচ্ছা তোমার কি মনে হয় একটা মেয়ে কতক্ষণ লাগে সাজতে? 5 মিনিট। মুখে কথা ছিল, কিন্তু আসলে তো 2 ঘন্টার উপরে লেগে গেছিল মেকআপ করতে। দেন আমি ইফতে করতে লিপস্টিকটা লাগাবো, ঠিক আছে? হালকা হয়ে গেছিল। বলেন সকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, মিথিকার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন। বলেন সকলে মিথিকার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন। ভাই আজকে ভিউটা জাস্ট লুক এট দ্যাট গাইস ইনসাইড। ও তোমার সুন্দর লাগতেছে অনেক। I know I'm looking good.
আসছি। অনেক বছর পরে এসেছি এখানে, আমি কোনো জায়গায় চিনতেছি না। মানে একদম ছোটোকালে আমরা এই জায়গায় ছিলাম, এখন দেখলাম যে একদম সব জায়গায় ভেঙে গেছে, অনেক জায়গায় তো বিল্ডিং উঠে গেছে, একদমই কোনো জায়গায় চেনা যাচ্ছে না। এই যে এটা হচ্ছে ওদের বাসা, ওরা কিন্তু অল টাইম ওদের বাসা অনেক গুছিয়ে রাখে, এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। আঙ্কেলের বাসা থেকে বের হয়ে ওনাদের পাশের বাসায় আন্টি আরেকজনের কাছে যাচ্ছি। ওনার বাসায় আমি ছোটোবেলায় অনেক যেতাম, অল টাইমে যাওয়া হতো। বাট যখন থেকে আমরা এই এলাকা থেকে চলে গিয়েছি, ওদের বাসা ঈদ ছাড়া আমরা আর আসি না। আমার আঙ্কেল মানে ওনার হাজব্যান্ড মারা গিয়েছে পুরা 7 মাস হবে। এই নিয়ে হচ্ছে কথা বলতে বলতে আমরা কান্না করে দিয়েছিলাম। এরপর আমরা যাচ্ছিলাম আমার বড় আন্টির বাসায়। আমাদের আগে পুরা বড় আন্টির বাসায় গিয়েছিল, এই জন্য চলে গিয়েছে। ও বলতেছিল ওনাকে যাবে না, কারণ ও বলছে যে একজনের বাসায় 2বার আমি যাবো না। আমরা অনেক জোরাজোরি করছিলাম, বাট ও তাও চলে গিয়েছিল। এরপরে আমরা দুজন ভিডিও শ্যুট করতে করতে চলে গেলাম। আর এখানে সিএনজি এমনভাবে চলাচল লাগতেছে, ভাই আমাকে এখন উড়িয়ে নিয়ে যাবে। আর আমি বারবার তো আমার চুল ঠিক করতে করতে আমার দিক চলে যাচ্ছিলো, মানে একবার সাইড করলে আবার চলে আসতেছিলো চোখের সামনে। সিআরবির দিকে তো সবসময় জ্যাম থাকে, একদম মানুষের ভিড় থাকে। যারা চট্টগ্রামে থাকো তারা তো জানোই, নর্মালি শুক্রবারে হচ্ছে অনেক জ্যাম থাকে সিআরবিতে। আর আজকে যেহেতু ঈদ, প্রচুর পরিমাণের মানুষ ছিল। জাস্ট তোমার নিচে আর উপরে তাকায় দেখো কি পরিমাণের ভিড়। আর এখানে মুসলিমের সংখ্যা থেকে বেশি হিন্দুদের সংখ্যা অনেক। আমি যেদিকে তাকাচ্ছিলাম দেখতেছি ওদিকে হিন্দু আর হিন্দু, মানে মুসলিমরা অতটা ছিল না ওখানে। মানে অনেক সময় হচ্ছিল যে মানুষের কারণে আমাদের সিএনজিও আটকাতে হচ্ছিল। যেটাই হোক, তোমরা ভিডিও এনজয় করো। এরপর ফাইনালি আমরা চলে আসছি আমার আন্টির বাসায়। এই জায়গায় যে তোমরা তাকায় দেখো কি সুন্দর করে সাজাইছে। আঙ্কেল প্রত্যেক বছরই কিন্তু এইভাবে সাজায়। উনি হচ্ছে ওনার ঘর থেকে বেশি এই যে নিজের গলিটাকে সাজানোর চেষ্টা করে। বাই দ্য ওয়ে, এটা বলে দিই, এটা হচ্ছে আমার আঙ্কেলের নিজস্ব বাসা। দ্যাটস ওয়াই আঙ্কেল সবসময় চেষ্টা করে এই জায়গাটা একটু সুন্দর রাখার, কিন্তু সিঁড়িটা একটু ময়লা হয়ে টাইপসের থাকে, কারণ এটা অনেক আগের একটা বাসা, এই জন্য। আর ভাই এদের মানে সিঁড়িরা অন্য কিছু, এত পরিমাণের পা ব্যথা করতেছিল আমার। আমি প্রত্যেক বছর আন্টির বাসায় আসি, আর প্রত্যেক বছরই আমার পাটা পুরো ব্যথা হয়ে যায়। দেন ফাইনালি আন্টির বাসায় চলে আসলাম। আমার বোন আর আমি আমার আন্টিকে সালাম করে বাসায় প্রবেশ করলাম। আমার আন্টির বাসা অলটাইম কিন্তু এভাবে গোছানো থাকে। দেন ফাইনালি আমার কাজিন চলে আসলাম, দেন আমরা কোলাকুলি করলাম। আমার কাজিনের নাম হচ্ছে ইমা, ওরা হচ্ছে আমাদের কাজিন গ্রুপের সবচেয়ে বড়। হ্যাঁ, অবশ্যই বড় তো হবেই, বড় আন্টির মেয়ে বলে কথা। আর এই জায়গায় আমার আরও একটা কাজিন, তার নাম হচ্ছে ইমন। ইমন ভাই এমনভাবে ঘুমাচ্ছিল, আমি যে বলতেছিলাম যে ভাই উঠেন উঠেন, আজকে ঈদ নাকি অন্য কিছু। আর কি বলতেছে এটা শুনেন। আমার বউ বাপের বাড়িতে গেছে তো আনতে যাবো। বাবা রে, বিয়ে করে নেই আবার বই সপ্তাহ রেখে। এই জায়গায় আমি হচ্ছে ওনাদের বারান্দার একটা ক্লিপ নিচ্ছিলাম। ওনাদের বারান্দাটা এত সুন্দর করে গুছানো ছিল, অ্যান্ড দেন হচ্ছে ওদের পাখিটা এত কিউট, আর ওদের একটা বাগাম্বু গাছও ছিল। আচ্ছা তোমাদের জ্বালা এটাকে কী গাছ বলো, কমেন্টে জানাবা। আরে ক্যামেরাম্যান ওদের নিচ্ছ কেন, অন্যদেরই ফোন ঘোরাও। হ্যাঁ এবার ঠিক আছে, ক্যামেরাম্যান সুন্দর জায়গা দেখাইছো। এই জায়গায় আমরা ডিসাইড করতেছিলাম যে আমরা কোন জায়গায় যাবো। এরপরে আমরা ভাবলাম যে আমরা মামার বাড়ি যাব, মামার বাসায় থেকে দেন যাবো আমরা নানু বাড়ি। তো চলো মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। সবে আমার ছোট বোনের
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। ফাইনালি গাইস আমরা চলে এসেছি আমার মামার বাসায়। আর এটা হচ্ছে আমার মামি। উনি বলতেছেন কেন ক্যামেরায় না দেখার জন্য। উনি বলতেছে আমাকে দেখতে সুন্দর লাগতেছে না, কী অবস্থা করতেছে, জাস্ট দেখো তোমরা। আমরা সবসময় মামার বাসায় আসলে অনেক দুষ্টামি করি, অনেক মজা করি। আমার মামি সবসময় আমার সাথে ফ্রেন্ডলিভাবে আচরণ করে। আমরা ভাবতেছিলাম যে তখন যে যাবো না আমার নানুর বাসায়, কারণ নানুর বাড়ি একটু ভুতুরে টাইপের, তো ভয় লাগে যাইতে ওখানে একলা ধনুজন। ওখানে মানে কোনো মানুষ নেই অতটা। তো আমাদের সাথে ইমন ভাইকে যেতে বলছিলাম, বাট ইমন ভাই যাই যাচ্ছিল না। ও বলতেছিল যে ও নাকি যাবে না। ওকে অনেকটা চুরি করার পরেও যায়নি। দেন আমরা ডিসাইড করলাম আমার মামাতো বোনদেরকে নিয়েই আমরা যাবো নানু বাড়ি। এই জন্য আমরা নানু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এটা হচ্ছে আনিসা। তোমরা যারা আছে আমার আগের ভিডিও একটা দেখছো ফানি ভিডিও, তারা হচ্ছে যে আনিসার বড় বোনকে চিনো। এই যে আনিকাপুকে চিনো তোমরা। তো যারা দেখো এই ফানি ভিডিওটা দিয়ে দেখে আসতে পারো। আনিকাপুকে ফার্স্টে আমি রেকর্ড করতে চেয়েছিলাম, বাট ও নিজেকে রেকর্ড করতে দেয়নি। ও বলতেছিল যে আমি যখন সেজে আসবো এরপর আমাকে রেকর্ড করো। তোমরা জাস্ট আমার নানু বাড়িতে গেলেই বুঝতে পারবা যে আমার কতগুলি নানু আছে ওখানে। একটার পর একটা নানু বাসায় যাবো, জাস্ট তোমরা দেখতে থাকো। আমরা জানি না আমাদের কি ভুল হয়েছিল যে আমরা সিএনজি থেকে নেমে গিয়েছিলাম। আমাদের একটু খেয়াল ছিল না যে এই রাস্তাটা আমাদের নানু বাড়ি যাওয়ার পথ নয়। আমরা তো একদম কনফিডেন্স নিয়ে হাঁটতেছিলাম, কিন্তু হঠাৎ করে আমরা সামনে গিয়ে বুঝতে পারলাম যে না, এটা আমার নানু বাড়ির রাস্তা নয়। আমরা এই রাস্তা দিয়ে বুঝতে পারছিলাম যে আমরা আরও পথ হাঁটতেছিলাম। আমরা চাচ্ছিলাম যে না হয়তো সামনে আরও আছে আরও জায়গা। অনেক বছর পর কিন্তু নানু বাসায় আসছে, দ্যাটস আমাদের ভুলটা হয়েছে। পরে আমরা সিএনজিওয়ালা থেকে জিজ্ঞেস করে যে এই জায়গাটা কোথায়। এরপর ওনারা আমাকে থেকে পথ দেখাই দিলেন। আমি কি এমনি ভয় পাইছি নাকি আমরা এখানে আসতে। দেখেন কি ভয়ঙ্কর জায়গাটা। আমার নানু বাড়ি অনেক বছর পুরানো, তো এর জন্য ওইটা দেখতেও অনেক ভয়ানক লাগে। কেন জানি আমি অনেক ভয় পাই এখানে আসতে। নানু বাড়ির বাসায় ঢুকে দেখলাম যে এখানে সবাই কোথায় থেকে চলে আসছে আমি নিজেও জানি না, মানে একজনকেও আমি চিনি না। গাইস তোমরা আমার নানুর জন্য একটু দোয়া করে দিও। আমার নানু অনেক পরিমাণে অসুস্থ। আমার নানু থেকে দেখতে পারতেছি, তোমরা দেখি বুঝতে পারতেছো যে কে এক জানি রোগ হয়েছিল, আমি রিয়েলি বলতে পারতেছি না ওইটা। তো এই রোগটার কারণ হচ্ছে যে ওনার থেকে সারাদিন বাঁকা হয়ে থাকতে হয়, শুতে কষ্ট হয়, সারাদিন নিজেকে বসতে হয়। এক জায়গায় বসে থাকলে ওইটাকে সারাদিন ওইখানে বসে থাকতে হয় ওনার থেকে। আমরা যেহেতু লম্বা ছিলাম তো উনি দেখতে পারতেছিল না আমাদেরকে। উনি আমাদেরকে হাসানোর সবসময় চেষ্টা করে। তো আমরা একটুখানি নিচে নেমে ওনার সাথে কথা বলতেছিলাম। সবাই ভিতরে ছিল, ভাবলাম আনিসা আর আমি বাইরে যাই একটু ভুতুরে কাণ্ডকানি করি। আনিসার স্বপ্নের ছেলে এখানে বডি, আনিসার স্বপ্নের ছেলের বডি ছেলের কোন আনিসা চিনি না। এই যে আনিসা স্বপ্নের ছেলের পোস্টার লাগিয়ে রাখছে এখানে। বাহ কি বাত। আনিসার হচ্ছে যে জামাই, সে মেদিঘার বুসুর বাড়ি। বাহ এই পিছনে দেখো এত সুন্দর একটা ঘর হয়। একটা আছে হাসি। ও আসলে এটা আমার শ্বশুর বাড়ি। কত সুন্দর বাসাটা অনেক সুন্দর আছে। বাও আল্লাহ দেখো আমার কাপড় চোপড় আছে এখানে। এই দেখো এই মাথা সারা তুমি এটা বলছি না বললে এটা আমার শ্বশুর বাড়ি, তুমি এখানে ঢুকছো কেন? ও পরিত্যক্ত বাসায় এসেছি আমরা। পরিত্যক্ত বাসায় আর লাইট ফ্লাশ লাইট মারি। তুমি কি বলতেছো এটা? আরে না এই যে দেখো বাও। আরে এখানে আছে আমার কিচেন। আমি এখানে রান্না ও বা ভয় পাইছি। আচ্ছা আমি এই জায়গায় হচ্ছে রান্না করি।
এ কোনো সাধারণ মেয়ে নয়লা, এ হলো কেরণমালা, এর ক্ষমতা সাংঘাতিক। আরে সরো, এখানে আমি আমার এখন আমার হচ্ছে যে আমার পড়ালেখার বই রাখি। ওকে, ওই যে দেখো আমার জামা কাপড়, ওই আমার অন্য ঝুলছে ওখানে। ভাই দেখো, সিরিয়াসলি দেখো, এটা কিন্তু অনেক ভয়ঙ্কর। যেটা দেখতে পাচ্ছ এই জায়গায় যদি তোমরা কেউ মানে একটা হরর ফিল্ম বানাও, রিলে অনেক হিট হবে। দেখতে কি পরিমাণে মানে ভুতুরে লাগছে জিনিসটা। এইটা হচ্ছে আল্লাহ, ওটা তুমি সকালে জিনিস লাল যেতেছে বাবু। কি ভয়ঙ্কর করছো না, তোমরা কি মনে করছো এইটা হচ্ছে আমার হাজব্যান্ডের গাড়ি BMW। এই বিয়াদব, এটা it's a BMW এ আমার তোমাকে পুরাই লাগতেছে জানো, ওই যে হরর ফিল্মের শাকচুনি থাকে না এগুলো এরকম। ভয় পাচ্ছি তোমাকে দেখি। না আসলে আমার বাড়ি এখন নতুন একটা হচ্ছে, তো আমার বাড়ি হচ্ছে এখন ওইটা, ওই যে জঙ্গল দেখতে পাচ্ছ ওই জায়গায়, ওই হন্টেড হাউস দেখলে তো আমার নানু বাড়ি যে কত মজা করছি। আসলে যারা নানু বাড়ি যায় তারাই বুঝে যে একলা একলা নানু বাড়ি যেতে একদমই ভালো লাগে না। আসলে নানু বাড়ি গেলে একটা না একটা কাজিন থাকতেই হয়, না হলে নানু বাড়ির ফিলটা পাওয়া যায় না। ওকে, আমরা আরও একটি নানু বাড়িতে চলে আসলাম। প্রথমে আমরা আমার উপরে নানুটা যাচ্ছি, কারণ যে নানুটা নিচে ছিল ওনাদের বাসায় অনেক মেহমান ছিল, তো আমরা ভাবতেছি যে সবার লাস্টে যাবো ওখানে, কারণ ভাই এত ভিড়ের মধ্যে যাওয়া সম্ভব না, এতগুলো মানুষের মধ্যে ভুল থাকতে অনেক শরম লাগে। অ্যান্ড এই জায়গায় আমি একটু আয়না দেখে ঢং করতেছিলাম। অ্যান্ড ফাইনালি আমার নানু দরজাটা খুলে দিয়েছে, আর ওদের বাসাটা আমার এত পরিমাণের ভালো লাগে বলার বাহিরে। এখন আমরা যে 3 জন নানু বাসায় যাব, সবার বাসা একদমই মানে মহলের মতো দেখতে, অনেক সুন্দর গোছানো গাছানো। আসলে এগুলো হচ্ছে নতুন করা হয়েছে। আমার ফার্স্টে যে নানু বাসায় গিয়েছিলাম ওটা তো অনেক আগের একটা বাসার জন্য এমন ভুতিয়া টাইপের লাগতো। এরপর আবার নিজেরও এনা যে আমরা কেন হাসতেছিলাম, একজন মুখের থেকে হাসি আসতেছিল। আর এটা আমার নানু ফেস দেখাতে মানা করেছিল, যাচ্ছে আমি আমার নানুর ফেসটা দেখাই নাই। এখন আমরা 3rd নাম্বার নানুর কাছে যাব। আচ্ছা, তোমরা কিন্তু আবার ভেবো না যে আমার নানা অনেকগুলো বিয়ে করছে। আসলে এটা সব থেকে নানু ফার্স্টে যেটা দেখছো উনি হচ্ছে আমার আপন বলা থেকে মানে কি আমি জানি না, আমার আমাকে কত নামটাই দেখাশোনা করেছে, দাদু বড় করেছে, তাই ওনাকে আমরা আপন নানু বলেছি। এটা হচ্ছে আমাদের আরও একটা নানু বাসা, এটাও কিন্তু পুরো মহলের মতন দেখতে। জাস্ট লুক এট দ্যাট, কতটা সুন্দর আর গোছানো গাছানো দেখতে। গোছানো গাছানো থাকারই কথা, কারণ ঈদে তো সবার বাসায় গোছানো থাকে। অনেক পরিমাণ গরম ছিল, ও মনে করছে যে এটা এই পাশে হচ্ছে মানে সুইচ ছিল, কিন্তু এই পাশে অন্যান্য ফ্যানের সুইচ ছিল, এরপরে ওই সাইডে এটা হচ্ছে আমার লাস্ট আরও একটা নানুর বাসা। আচ্ছা, তোমাদের আমার কোন নানুর বাসাটা বেশি সুন্দর লাগছে এটা কমেন্টে জানাও। আর গাইস, এই জায়গায় একটা হচ্ছে 50 টাকার নোট পড়েছিল, আমার আর আনিসার চোখ চাপ বারবার ওই দিকে যাচ্ছিলো যে ভাই এটা নিতেই হবে। কিন্তু ভাই আমরা ভালো মানুষ, আমরা আবার চুরি টুরি করি না, ঠিক আছে? নানিকে দিয়েছি বলছি কার 50 টাকা পড়ে আসছে, কিন্তু এটা আমার নাতিনি। এরপর নানু একটু খেতে দেব আমাদেরকে। আমরা পুরো মানে লোড হয়ে গিয়েছিলাম, এত পরিমাণে খেয়েছিলাম আজকে। ওরা চলে যাবে ওদের বাসায় রিক্সা করে, আর আমরা চলে যাবো আমার বাসায় ফ্রেন্ড করে। অনেক মিস করে সবাইকে অনেক অনেক মিস করব। আজকের পুরো দিনটা আমার জন্য একটা স্পেশাল একটা দিন ছিল, আমার অনেক ভালো লেগেছে আজকে সবার সাথে সময় কাটিয়ে। আচ্ছা, আজকের এই ব্লগটা তোমরা সবাই সম্পূর্ণ দেখছো নাকি কমেন্টে অবশ্যই জানাবা। আর আমার আর আনিসার এই ভুতুরে কাণ্ড কাহিনীগুলো দেখে তোমাদের কি মজা লেগেছিল কমেন্টে অবশ্যই জানাবা। আর আজকের ঈদ ব্লগে তোমাদের কোন শ্যুটটা বেশি ভালো লেগেছে এটা কমেন্টে জানিয়ে যাবা। এই যে আমাদের কাজিনকে রিক্সায় উঠে আমরা বিদায় দিয়ে দিলাম, অনেক 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 মিস করব আজকের এই দিনটাকে আমি। আমরা অনেকক্ষণ রিক্সা খোঁজার পর কিন্তু একটাও রিক্সায় খুঁজে পাইনি। লাস্ট পর্যায়ে যে আমরা একটা রিক্সা পেলাম। আসলে আমাদের ওদিকে অনেকটা পরিমাণে রাস্তা ভাঙা, তো কোনো রিক্সা যেতে চায় না ওদিকে।
এরপরে আমরা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে এটা তোমরা অবশ্যই আমাকে জানাবা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবো না, ভিডিওটাকে লাইক করে দেবা আর তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবা ভিডিওটা। আজকের ভিডিওটা কিছু ভালো লাগলে লাইক করবা। আল্লাহ হাফিজ, বাই।